বাংলার আকাশে যেই নাম একদিন ধীরে ধীরে উকি দিয়েছিল, শুধু আলো নয়, নিয়ে এসেছিল এক মায়ার আলোক ছা। তিনি কেয়া আক্তার পায়েল। জন্ম 11ই মার্চ 1999। তিনি কেয়া পায়েল নামেই অধিক পরিচিত। হচ্ছেন একজন প্রতিভাবান বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। পায়েলের অভিনয় যেন শব্দহীন এক কবিতা, যেখানে চরিত্রের চোখ বলে দেয় অজস্র কথা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেয়া পায়েলের সেরা 6টি নাটক। চলুন শুরু করি। 6। প্রহর। নাটক প্রহর একটি আবেগপ্রবণ শহুরে গল্প, যেখানে সময়, সম্পর্ক ও জীবনের অনিশ্চয়তা কেন্দ্র করে গড়ে ওঠে এক অন্তর্মুখী প্রেমের আখ্যান। এতে কেয়া পায়েল তার অভিনয় দক্ষতার এক নতুন রূপ দেখিয়েছেন। নির্বাক অনুভব, গভীর দৃষ্টিভঙ্গি আর সংলাপের পরিমিত প্রয়োগে তিনি চরিত্রটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন। কেয়া এই নাটকে এমন এক তরুণীরা ভূমিকায় অভিনয় করেছেন, যার ভেতরে চাপা যন্ত্রণা, অপেক্ষা ও হারানোর ভয় কাজ করে। 5। ঈর্ষা। ঈর্ষা নাটকটি এক বিবাহিত দম্পতির গল্প, যেখানে নায়িকা সবসময় স্বামীকে বাবার বাড়ি থেকে আনা জিনিসের কথা বলে খোঁটা দেয়। তার ধারণা, তার দেওয়া উপহার, অর্থ বা আসবাব ছাড়া সংসার চলে না। এতে স্বামীর মনে ক্রমাগত কষ্ট জমতে থাকে, কিন্তু সে কিছু বলে না। এ সময় নায়িকার জীবনে সক্রিয় হয় এক বান্ধবী। সে সবসময় স্বামীকে ছোট করার পরামর্শ দেয়। তার কথায় প্রভাবিত হয়ে নায়িকা অহংকারী ও সন্দেহপ্রবণ হয়ে পড়ে। সে স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা হারিয়ে ফেলে। নাটকে দেখানো হয় ভুল পরামর্শ কিভাবে একটি ভালোবাসাময় সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। ঈর্ষা আমাদের শেখায়, সংসার টিকিয়ে রাখতে ভালোবাসা, বিশ্বাস ও শ্রদ্ধা প্রয়োজন। 4। তুমি যাকে ভালোবাসো। এই নাটকে আমরা দেখতে পাই 3 বান্ধবী কক্সবাজারে ঘুরতে এসেছে। তার একে অন্যের সাথে মজার গল্পে মশগুল। তারপর তারা হিরোইনকে পানিতে নামতে বললে হিরোইন জানায় সে সাঁতার জানে না। তারপর তারা প্রায় জোর করেই হিরোইনকে পানিতে নামতে বাধ্য করলে সে ডুবে যাওয়ার উপক্রম হলে নায়ক তাকে বাঁচিয়ে ভালোরকম শাসায়। এটি একটি রোমান্টিক নাটক। 3। ওয়ান সাইডেড লাভ। ওয়ান সাইডেড লাভ নাটকে হিরো হিরোইন একে অপরের কাজিন। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে আর পাশাপাশি বাড়িতে থাকে। জোভান একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার জীবনযাপন বেশ সাদামাটা। অন্যদিকে কেয়া পায়েল একেবারে তার বিপরীত। সে আধুনিক এবং বিলাসবহুল জীবনযাপন অভ্যস্ত। জোভান কেয়া পায়েলকে গভীর ভালোবাসে, কিন্তু তার অনুভূতি প্রকাশ করতে পারে না। সে একাধিকভাবে, কিছু আকার ইঙ্গিতে, তার ভালোবাসা বোঝানোর চেষ্টা করে। একতরফা ভালোবাসার এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে। 2। তুমি বন্ধু আমার। তুমি বন্ধু আমার নাটকটি একটি আবেগঘন যাত্রার নাম, যেখানে প্রতিটি দৃশ্য যেন জীবনের একটি নতুন অধ্যায়। নায়ক একজন সাধারণ পেইন্টার, যার তুলি আর রঙে লুকিয়ে থাকে গভীর অনুভব। নায়িকার বাসায় আলপনা আঁকতে এসে সে একদিন আকস্মিকভাবে একটি চিত্র এঁকে ফেলে, একটি নিঃশব্দ কবিতা, যেখানে হৃদয়ের স্পর্শ লুকিয়ে আছে। নায়িকা মুগ্ধ হয়ে বলে, এটা মোছার দরকার নেই। এই একটি সংলাপ যেন জন মানুষের মাঝখানের অদৃশ্য দূরত্ব মুছে দেয়। নাটকটি শুধু প্রেম বা বন্ধুত্বের গল্প নয়, এটি বিশ্বাস, শিল্প ও আত্মার সংযোগের গল্প। জীবনের জটিলতায় আবৃত দুটি মানুষের ধীরে ধীরে কাছাকাছি আসার প্রতিচ্ছবি এই নাটক, যেখানে প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে নিঃশব্দ ভালোবাসা। 1। কবিতায় প্রেম। নাটকে বন্ধুর স্ত্রী হিসেবে পছন্দ করতে হিরোইনকে দেখতে আসে হিরো। হিরোইন বিয়ে ভাঙার জন্য হিরোকে নিজের সম্পর্কে উদ্ভট সব কথা বলে। হিরোইনের ফিয়ান্সি হঠাৎ কোনো কারণে পালিয়ে যায়। তখন ফিয়ান্সির বন্ধু, অর্থাৎ নাটকের হিরো, পরিস্থিতি সমাধানের জন্য এগিয়ে আসে। সে তার বন্ধুর পালানোর কারণ খুঁজে বের করতে এবং সম্পর্কের জটিলতা সমাধান করার জন্য হিরোইনের পাশে দাঁড়ায়। হিরো এখানে মধ্যস্থতার ভূমিকা পালন করে। এই নাটক হতে পারে আপনার দেখা সবচেয়ে ভালো নাটকের একটি। বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। যারা কেয়া পায়েলের নাটক দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের আজকের নাটকগুলি খুবই ভালো লাগবে। তাই মিস না করে এখনই দেখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।